হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? ওয়েলকাম টু স্বর্ণ সৌরভ এক্সপ্লেন। গল্প দেখতে চলেছি যারা কিনা একে অপরের প্রেমে পাগল হয়ে গিয়েছিল। আজকের মুভিটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, তো এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আজকের এই আকর্ষণীয় মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম নোয়া। নোয়ার মায়ের সাথে তার বাবার ডিভোর্স হয়ে গিয়েছিল। এরপরে নোয়ার মা অন্য একজনকে বিয়ে করেছে। নোয়ার সৎ বাবার বাড়ি ছিল লন্ডনে, তাই এখন তারা সেই লন্ডনে বাড়িতে থাকতে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আর এখান থেকে যাওয়ার আগে নোয়া তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। নোয়া সেখানে গিয়ে বলে, আমি তোমাদেরকে অনেক মিস করব, আমাদের এখন লং ডিস্টেন্স সম্পর্ক চালিয়ে যেতে হবে। এবং নোয়া তারটি দেখতে দেখতে একটি রুমে এসে পৌঁছায় যেখানে অনেকগুলো বড় ভক্ত ছিল আর গাড়ি চালানোর অনেক বেশি শখ ছিল তার। আর এইসব দেখার পরে সে সোজা তার রুমে চলে যায়। তার রুমে আসার পরে সে নিচ থেকে কিছু একটার আওয়াজ শুনতে পায়। এরপরে সে জানালার দিকে এসে বাইরে তাকায়। সেখানে তার সৎ ভাই নিককে দেখতে পায়। সে দেখতে খুবই হট ছিল। নিকের চোখ নোয়ার উপরে পড়তেই নোয়া লুকিয়ে যায়। এরপরে নোয়ার মা ঘরে আসে এবং তাকে জিজ্ঞাসা করে, এখানে এসে তোমার কেমন লাগছে? আমাদের জন্য এর থেকে ভালো জায়গা তো আর হতেই পারে না। এরপরে নোয়া যখন ফ্রিজে কিছু খুঁজতে যায়, সন্ধ্যা হয়ে গেলে সবাই মিলে একটি পার্টিতে যাওয়ার জন্য রেডি হয়। নোয়া খুবই সুন্দর একটি ড্রেস পরে নিচে নামে, যা দেখে নিক বলে, এখানে এত দেখানোর দরকার নেই, ভেবো না যে তোমার ড্রেস দেখে আমি একদম মুগ্ধ হয়ে যাব। এরপরে তারা সরাসরি পার্টিতে চলে যায়। সেখানে নিক একটি মেয়ের সাথে ছবি তুলছিল, আর এটি দেখে নোয়ার একটু জেলাস হয়। এটা নোয়ার একদমই ভালো লাগছিল না। তখন নিকের এক বন্ধু নোয়াকে কাছে ডেকে নিয়ে বলে, তুমি নিক সম্পর্কে যা ভাবছো সে মোটেও এরকম নয়। সে তার বাবার টাকায় মোটেও চলে না। আসলে সে 17 বছর বয়স থেকেই উপার্জন করা শুরু করে দিয়েছিল, আর এই কারণেই এখন তার কাছে অনেক টাকা রয়েছে। পার্টি শেষ হওয়ার পরে নিক নোয়াকে বলে, চলো আমরা এখন এখান থেকে বের হই। এরপরে আমরা দেখি বাসায় রেখে আসতে, আর তুমি ওকে পার্টিতে কেন নিয়ে এসেছো? এরপরে নিক নোয়াকে তার গাড়িতে বসিয়ে সরাসরি তার বাড়িতে নিয়ে আসে। নিক নোয়াকে শুইয়ে দেওয়ার পরে সে তার শরীরে কিছু ক্ষত দেখতে পায়, কিন্তু নিক কিছুই বলে না। তাকে ঘুম লাগিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এই ঘটনার পরে নোয়া নিকের প্রোফাইল দেখতে শুরু করে। নোয়া ঘুরতে ঘুরতে নিকের রুমে ঢুকে পড়ে। নোয়া নিকের রুমে ঢোকার পরে একটি ড্রেস নিয়ে তার গায়ের সাথে ধরে দেখতে শুরু করে যে এই ড্রেসটি তাকে কেমন লাগবে। তখনই নিক সেখানে চলে আসে আর তার ড্রেসটি নিয়ে নেয়। নোয়া হেসে ওঠে তার রুম থেকে চলে যায়। এরপরে নোয়ার ফোনে একটি এসএমএস আসে, যেখানে নোয়া দেখতে পায় তার প্রেমিক অন্য একজন মেয়ের সাথে রয়েছে। আর এটি দেখে নোয়ার ভীষণ কষ্ট হয় আর সে কান্না করতে শুরু করে দেয়। আর এইদিকে নিক যখন গাড়ি নিয়ে বের হতে ছবি তুলে নিক নোহাকে সেই ছবিটি পাঠিয়ে দেয় আর বলে, এই ছবিটি তোমার বয়ফ্রেন্ডকে পাঠিয়ে দাও। এরপরে আমরা দেখি রেসিং শুরু হয়। জেনা রনিকে দেখিয়ে বলে, এই রনি ছিল 1 বছর ধরে জেলে, আর এখন সে নিকের সাথে রেস করবে। নিকের বন্ধুরা বলে, নিক কোনোভাবেই এ রেস জিততেই পারবে না, সে হারবেই, কারণ রনি জেতার জন্য যে কোনো কিছু করতে পারে। অবশেষে রেস শুরু হয়ে যায়, কিন্তু নিকের জায়গায় নোহা তার গাড়িতে বসে পড়ে আর রেসটি শুরু হয়ে যায়। নিক এইসব বুঝতে পারার আগেই দুইটি গাড়ি খুব দ্রুত ছুটে যায়। রনি ও নোয়া দ্রুত গাড়ি চালাতে থাকে আর একটি টানেলের ভেতর দিয়ে এগিয়ে যায়। আর এই সময় গাড়ি চালিয়ে অবশেষে নোয়া রেসটি জিতে যায়। রেসিং শেষে রনি গাড়ি থেকে বের হয়ে এসে বলে, নিক তুমি এটা মোটেও ঠিক করনি। এরপরে সে নোয়ার সাথে ঝগড়া করতে শুরু করে। আর ঠিক তখনই সবাই জানতে পারে যে পুলিশ এখানে চলে এসেছে, তাই দ্রুত সবাই নিজেদের গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। বাড়িতে ফিরে নোয়া ও নিক একে অপরের খুব কাছাকাছি চলে আসে আর কথা বলতে বলতে তাদের দুইজনের ভেতরে ঘনিষ্ঠ মুহূর্ত তৈরি হয়। কিন্তু নোয়া নিজেকে কন্ট্রোল করে আর ঘুমাতে চলে যায়। সকালে ঘুম থেকে উঠে নোয়া তার ফোন চেক করে দেখে যে তার বয়ফ্রেন্ড তাকে অনেকগুলো কল করেছে, আর এটি দেখে তো সে অনেক খুশি হয়। সকালে নাস্তা করার সময় নিক তার বাবাকে বলে যে সে ম্যাডির সাথে দেখা করতে যাচ্ছে আর সে রাতে সেখানেই থাকবে। আর এটা শুনে নোয়া ভাবে হয়তো ম্যাডি নিকের প্রেমিকা, আর এটা শুনে সে একটু হিংসাবোধ করে। নিকের বাবা তখন বলে, নোয়া তো এখানে একাই আছে, নোয়াকেও সাথে নিয়ে যাও, ওর একটু ভালো লাগবে। এরপর আর গাড়িটি চালানোর জন্য দেয়। গাড়ির চাবি হাতে পেয়ে নোয়া আনন্দের সাথে গাড়ি ড্রাইভ করতে শুরু করে। কিছুক্ষণ পরে তারা ম্যাডির বাড়িতে পৌঁছে যায়, আর তখন আমরা জানতে পারি ম্যাডি আসলে নিকের ছোট বোন। এখানে পৌঁছানোর পরে সবাই একসাথে খাবার খায়। এরপরে নোয়া যখন ম্যাডির সাথে খেলছিল তখন নিক বাইরে তার মায়ের সাথে ঝগড়া করছিল। আসলে নিকের মা তাকে বকাঝকা করছিল, কারণ নিক সারাদিন এদিক ওদিক ঘোরাফেরা করে, মেয়েদের সাথে রেসিং করে আর নানা ধরনের উল্টাপাল্টা কাজের সাথে জড়িত হয়ে যায়। আর এই জন্যই নিকের মা নিককে কড়া ভাষায় বলে,
তুমি যদি এইসব বন্ধ না করো তাহলে তোমাকে আর ম্যাডির সাথে দেখাই করতে দিব না। আসলে নিক যখন মাত্র 12 বছর বয়সী ছিল তখন তার মা অনেক বেশি মদে আসক্ত হয়ে পড়েছিল, যার কারণে সে তার ছেলে ও স্বামীকে ছেড়ে চলে যায়। এরপরে সন্ধ্যায় নিক নোহার কাছে যায়, আর নিক নোহার কাছে তার বয়ফ্রেন্ড সম্পর্কে জানতে চায়। আর এই সময় তারা এক প্রেমিকের সাথে অনেক খারাপ ব্যবহার করতে শুরু করে। এরপরে নিক রাগ করে অন্য রুমে চলে যায়। নোয়া নিকের কাছে গিয়ে বলে দয়া করে তাকে এখান থেকে বের করে দাও, এরপরে যা হওয়ার তা হবে। এই কথা শুনে নিক নোয়ার প্রেমিকের কাছে যায়, তাকে মারধর করে আর বাসা থেকে বের করে দেয়। এরপরে নিক আর নোয়া একসাথে ঘরে বসে গল্প করতে থাকে। পরের দিন নিক ও রনির অন্য কাউকে সেখানে ঢুকিয়ে দিয়েছিল, কিন্তু নোয়া মোটেই এই লড়াই পছন্দ করে না, তাই সে রাগ করে সেখান থেকে চলে যায়। নিক লড়াইটি জিতে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে সে দেখে সেখানে নোয়া নেই। নিক নোয়াকে চলে যেতে দেখে সে তার পেছনে ছুটে যায়। সেটি দেখে রনিও নিকের পেছনে আসতে শুরু করে, আর মাঝপথে লড়াই ছেড়ে দেওয়ার কারণে রনি নিকের গাড়িটি নিয়ে চলে যায়। এখানে আমরা আরো একজন লোককে দেখতে পাই যে কিনা নোয়ার বাবা ছিল। পরের দিনে আমরা দেখি নিক ও নোয়া সুইমিং পুলে ছিল। নিক তখন নোয়াকে বলে আজ আমার জন্মদিন, তুমি জানো আজ আমি কি চাই? নোয়া তখন তাকে পালিয়ে যায়। রনির সাথে নোহার বাবাও ছিল। এরপরে সন্ধ্যায় নিক ও নোয়া একটি পার্টিতে যায়, যেখানে একটি ছেলে নোয়ার সাথে খারাপ আচরণ করে, আর এটি দেখে নিক প্রচন্ড রেগে যায় আর ছেলেটিকে মারধর করতে শুরু করে দেয়। এরপরে নোয়া নিককে বাইরে নিয়ে গিয়ে বকাঝকা করতে শুরু করে আর বলে তুমি প্রতিদিন কাউকে না কাউকে মারো, সব সমস্যার সমাধান কি মারধর করে হবে? সে নিককে অনেক কথা শুনিয়ে দেয়। রাতে সুইমিং পুলে তারা দুজন একসাথে বসে থাকে। তখন নোয়া নিককে তার গোপন কথা বলে। নোয়া তখন নিককে বলে তুমি জানো আমার শরীরে এত দাগ কেন? আমাকে এবং আমার মাকে আমার বাবা অনেক মারধর করত, আমাদের জীবন সে ধ্বংস করে দিয়েছিল। তাই আমি একদিন তার নামে পুলিশের কাছে অভিযোগ করি আর তাকে জেলে পাঠিয়ে দিয়েছিলাম। আর আমি এখনো ভয় পাই যে সে আবারও ফিরে আসতে পারে। যা শুনে নিক তাকে সান্ত্বনা দিয়ে বলে তুমি মোটেও ভয় পেও না, আমি তোমার সাথেই আছি। তুমি যা করেছো একদম ঠিক করেছো। কথা বলতে বলতেই তারা একে অপরের অনেক কাছে চলে আসে। এবার তারা একে অপরের প্রতি আরো বেশি গভীরভাবে আকৃষ্ট হয়ে পড়ে। পরের দিন নিক দেখে তার বন্ধু গাড়ির ভেতরে হাত পা বাঁধা অবস্থায় রয়েছে আর তাকে প্রচুর পরিমাণে মারধর করা হয়েছে। তারা দ্রুত তাকে আমি রনির সাথে রেস করেছিলাম তাই সে আমার পেছনে লেগে আছে। নিকের বাবা তখন নিককে বলে রনি তোমার পেছনে লাগেনি, আসলে নোয়ার বাবা জেল থেকে ছাড়া পেয়েছে আর সে নোয়ার পেছনে লেগেছে। তখন নিক মনে করে যে রনির সাথে তো আমি আরো একজন বৃদ্ধ লোককেও দেখেছি, তার মানে সে বৃদ্ধ লোকটি হয়তো নোয়ার বাবা। আর একই সময় নোয়ার বাবা ও রনি মিলে নোয়াকে কিডন্যাপ করে। এরপরে নোয়ার বাবা নিকের বাবার কাছে কল করে 10 লক্ষ পাউন্ড টাকা চায়। নিকের বাবা টাকা দিতে রাজি হয়ে যায়, কিন্তু নিক তখন ভাবতে থাকে আসলে রনি যে আমার গাড়িটি নিয়ে চলে গেছে, আমার গাড়িতে তো ট্র্যাকার মেশিন লাগানো রয়েছে, আমি তো চাইলে সেই ট্র্যাকারের মাধ্যমে তারা কোথায় আছে তা দেখতে পারি। নিক তখন তাদের লোকেশন থেকে একাই নোয়াকে উদ্ধার করতে চলে যায়। সে ঠিকঠাক সেই লোকেশনের স্থানেই পৌঁছে যায়। রনি নিককে সেখানে আসতে দেখতে পেয়ে পেছন থেকে আক্রমণ করে। জানতে পারো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।